ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এরপর তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করবে না। কে বলছেন? আল্লাহ সব পছন্দ করে, জুলুম পছন্দ করেন না। আল্লাহ বলেন আমি কোন মানুষের উপর জুলুম করি না। এই পৃথিবীতে মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, আমি আল্লাহ এদের পছন্দ করি না। জালিমদের সরাসরি পছন্দ করেন নাকি? জালিমদের ব্যাপারে অনেক কথা আল্লাহ কোরআনে দিয়েছে। বিশেষ করে জালিমদের ব্যাপারে গুরুতর ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যারা মানুষের উপরে জুলুম করে, আমি আল্লাহর সরাসরি ওদের উপরে মামলা। যারা মানুষের উপরে জুলুম করে, এদের উপরে সরাসরি মামলা কার? বলেন। আপনি কি আল্লাহর সত্যি সত্যি মামলার আসামি হতে চান? বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যদি সত্যি সত্যি আল্লাহর মামলার একজন আসামি হয়ে যান, আপনার দুনিয়া আখেরাত কোনটা থাকবে? সব আল্লাহ নষ্ট করে ফেলবে, জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না। অতএব আমি ভাই হিসাবে আপনাকে অনুরোধ করছি, আপনি যেন আল্লাহর মামলার আসামি না হন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর যারা মুশরিক তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। কে বলছে? মুশরিক কাদের বলা হয়? আমরা জানি যারা মাটি দিয়ে মূর্তি বানায়, আমরা মনে করি যে শুধু তারাই মুশরিক, না। যারা শিরক করে তাদেরকে আরবিতে বলা হয় কি? মুশরিক। মাটি দিয়ে মূর্তি বানালেই শুধু মুশরিক না, যারা আল্লাহর সাথে শরীক করে, শিরক করে, তাদেরকে বলা হয় কি? মুশরিক। আর এই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা সবাই মিলে সমবেতভাবে সারিবদ্ধ হয়ে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইসলামের সবচেয়ে বড় যারা দুশমন, তার ভেতরে মুশরিকরা আছে না নেই? আছে। আল্লাহ তাআলা বলছেন কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনই ভাবে ওরা তোমাদের বিরুদ্ধে সবাই মিলে যুদ্ধ করে। কোন মুশরিক আমাদের বন্ধু হতে পারে? হতে পারে না। আমরা কি চাই কিয়ামতে মুশরিকদের সাথে আমাদের হাসর হোক? না। সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 51 নম্বর আয়াতে পাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, ইহুদি খ্রিস্টানদের তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। কে বলছেন? কেউ যদি জেনে শুনে বুঝে ইহুদি খ্রিস্টানদের, বিধর্মীদের বন্ধু রূপে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন আমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, অতঃপর তারাই তাদের দলভুক্ত হবে। এজন্য কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বিধর্মী আমাদের বন্ধু হতে পারে না।